প্রতি বছর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই প্রাথমিক ও মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে ডিসেম্বরের মাঝামাঝি ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু করোনার থাবায় এবছর শিক্ষাক্ষেত্রে সকল পরিকল্পনা বদলে গেছে। গত মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার পর এখনও খোলার সিদ্ধান্ত নেওয়া যায়নি। এরই মধ্যে পিইসি ও জেএসসি পরীক্ষা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। এ অবস্থায় পরিস্থিতি ভালো হলে অক্টোবর কিংবা নভেম্বরে প্রাথমিক বিদ্যালয়সমূহে ক্লাস নেওয়া ও ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করে গত বৃহস্পতিবার নীতিমালা চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। স্বাস্থ্য সুরক্ষা মেনে ক্লাস ও পরীক্ষা নেওয়ারও প্রস্তুতি নিতে স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটা স্কুল একটি করে রিওপেনিং প্ল্যান তৈরি করবে। মাস্ক তো অবশ্যই ম্যান্ডেটরি করেছি, স্যানিটাইজারের ব্যবস্থা রেখেছি। যদি কোনো স্কুলের শিক্ষার্থীর সংখ্যা বেশি হয় অল্টারনেটিভ করে তাদেরকে আনার ব্যবস্থা করতে হবে। বাচ্চাদের নিরাপত্তাটাই আমাদের কাছে সবচেয়ে বড়। সরকার যখন মনে করবেন যে এখন স্কুল খোলাটা সকল শিক্ষার্থীর জন্য নিরাপদ হবে, তখনই তো আমরা স্কুলগুলো ওপেন করে দেব। অক্টোবরে যদি স্কুলগুলো রিওপেন করা যায় তাহলে 57 দিন আমরা সময় পাবো 19শে ডিসেম্বর পর্যন্ত। আর যদি নভেম্বরে হয় তাহলে 40 দিন সময় পাবো আমরা 19শে ডিসেম্বর পর্যন্ত। তারপরে যেটুকু রেখেছি সেটা হচ্ছে পরীক্ষার জন্য। তবে চলতি বছর ক্লাস পরীক্ষা নেওয়া সম্ভব না হলে সব শ্রেণীতে অটো পাসের সিদ্ধান্ত বিবেচনা করা হবে। পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় স্কুলগুলো খোলা সম্ভব হবে না, সেক্ষেত্রে তো পরীক্ষা মূল্যায়ন করা সম্ভব হবে না। অটো পাসই তো হবে। অটো পাস হলে আমাদের কোনো শিক্ষার্থী আমি মনে করি যে ক্ষতির সম্মুখীন হবে না। এদিকে জেএসসি পরীক্ষার পরিবর্তে স্ব স্কুলে মূল্যায়নের ভিত্তিতে শিগগিরই শিক্ষার্থীদের নবম শ্রেণীতে উত্তীর্ণ করার নির্দেশনা পাঠানো হয়েছে স্কুলগুলোতে। আর অন্যান্য শ্রেণীর ক্লাস ও পরীক্ষার বিষয়ে শিগগিরই আন্তঃবোর্ড সিদ্ধান্ত নেবে। 4 দিন পরে আন্তঃবোর্ডের সিদ্ধান্ত ক্রমে জানানো হবে। শুধু স্কুল মূল্যায়ন করে তাদেরকে পরবর্তী শ্রেণীতে উন্নীত করবে। এইচএসসি পরীক্ষার ব্যাপারেও শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আভাস দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।